হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা, তোমরা দেখছো ক্রেজি ওম্যান। তো বছরের শুরুটাই 2026-এর শুরুটাই শুরু করেছিলাম আমি আমার দেবাদিদেব মহাদেবকে নিয়ে। লোকে ঠিকই বলে ভগবানের ধামে তুমি নিজে যাও না, স্বয়ং ভগবান তোমাকে ডেকে নেয়, তাই তুমি যাও। এই একদম কথাটা সত্যি। তাই হয়তো আমাকে আমার দেবাদিদেব মহাদেব ডেকেছে বলেই এই বছরের প্রথম ট্রিপটাই আমি শুরু করলাম তাকে দিয়ে। তো যাই হোক, বেশি না বকে আমরা তাড়াতাড়ি করে ধরে নিয়েছিলাম শিয়ালদা থেকে বারাণসী যাওয়ার লোকালটা। ট্রেন যখন চালু হয়েছিল আমার এক্সাইটমেন্টের শেষ ছিল না। যেতে যেতে একটু রাত হয়ে গেছিল, ট্রেনটা একটু লেট করেছিল, তো ঢুকে গেছিলাম আমরা প্রায় 12টা সাড়ে 12টার সময় ঢুকেছিলাম আমরা বারাণসীতে। তারপর স্টেশনে নেবেই একটু আমরা দাঁত কেলাচ্ছিলাম যে এই ভাই আমরা কোথায় চলে আসলাম। তো যাই হোক, আমরা রুমে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমরা চলে এসেছিলাম যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা দেখার জন্য হাজারো মানুষ বসে থাকে, হাজারো বার আমি ভিডিও দেখেছি, সেটা দেখার জন্য আমি চলে এসেছিলাম গঙ্গা আরতি। ইয়েস বন্ধুরা, একদম ভোরবেলা 5:30টার সময় গঙ্গা আরতি হয়। তো আমরা 4:30টার সময় আমাদের রুম থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা সেদিনকে আর রাত্রেবেলা ঘুমাইনি কেউ। তো আমরা হোটেল থেকে সেদিন রাত্রেবেলা বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে ভোরবেলা আমরা গঙ্গা আরতি দেখবো বলে। গঙ্গা আরতি যখন শুরু হয়েছিল, সত্যি কথা বলবো মনটা একদম ভরে গেছিল। পার্টি ক্লাব অনেকেই হয়তো যায়, কিন্তু যখন তুমি কোনো ঠাকুরের দিকে ভক্তি করবে, হয়তো মনে হয় সেই জায়গাটাই তোমার মনে হয় যেন ঢুকে যায়। তো গঙ্গা আরতিটা দেখছিলাম, খুব সুন্দর করে ভিডিও করছিল লোকে। এখানে সিস্টেমটা খুব ভালো ছিল, কারো পেডও ছিল, মানে সবাই পয়সা দিয়ে চেয়ারও বসতে পারবে, বিনা পয়সা এখানে বসে গঙ্গা আরতি দেখতে পারবে। গঙ্গা আরতি শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম নৌকো চড়তে। তো হ্যাঁ, সবাইকে বলে রাখি এখানে বার্গেনিং না করলে অনেকে ঠকে যেতে পারো। কারণ এটা আমি তোমাদের একটাই কথা বলবো যে ওখানে যাবে তো তার আগে যেখানে যাচ্ছ সেখানে যাওয়ার আগে সেই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করে নেবে, কারোর থেকে যে গেছে নয় তার কাছ থেকে জেনে নেবে। আর না হলে অনেক কিছু সার্চ করে তারপর না হলে অসুবিধাটা হয়ে যায় যে অনেকেই তোমাদের ঘাটটা মুড়ে নেবে, তোমরা বুঝতেও পারবে না। তো আমরা লঞ্চে করে ঘুরে টুরে তারপর ওখানে একটা ঘাটে নামার পর চলে গেছিলাম বাবার মন্দির। বাবার মন্দিরের ওখানে গিয়ে তো আমি অবাক। ওখানে 108টারও বেশি শিবলিঙ্গ ছিল। আর আমাদের প্রত্যেক কটা ঠাকুর রাখা ছিল এখানে। আমি প্রত্যেক কটা ঠাকুরের ছবি তুলছিলাম ওখানে। আর শিবলিঙ্গ গুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তারপর চলে গেছিলাম আমরা বাবার পাথায় জল ঢালতে। সত্যি কথা বলতে ফাঁকা ছিল, শান্তি করে জল ঢেলেছি। তারপর চলে এসেছিলাম আমরা রুমে। রুমে এসে কি বলবো গাইস, শ্যাবলামির শেষ ছিল না আমাদের। তো তারপরের দিন রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম আবার এক্সপ্লোর করতে, মন্দির দর্শন করতে। এটা ছিল বুদ্ধ মন্দির। তো তারপর আমরা বুদ্ধ মন্দিরের বাইরে এই জিনিসটা কি আমি নিজেও জানি না, কিন্তু করতে বলেছিল পার্টনার, করছিলাম। তো এই যে ওয়ালে এত সুন্দর করে এই যে ভোলেনাথের যে আহ তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে অসাধারণ। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমি জানি না এই সেই জায়গাগুলোর নাম কি। মন্দির ঘুরতে হয়, সত্যি কথা আমি মন্দির ঘুরছিলাম। প্রত্যেক কটা মন্দিরের নাম আমার একদমই মনে ছিল না। এটা অবশ্য আমার পার্টনারের প্রত্যেক কটা মন্দিরের নাম মনে ছিল। আর থ্যাঙ্কস টু মাই পার্টনার যে ও কোনো জায়গায় ঘোরার আগে সেই জায়গাটাকে ভালো করে ছানবিন এক্সপ্লোর করে নেয়, যাতে যাওয়ার পর ওখানে কোনো সমস্যা না হয়। তো আমার পার্টনারই আমাদের ওখানে যে আমরা গাড়ি বুক করেছিলাম সেই গাড়ির দাদাকে প্রত্যেক কটা লোকেশন আমার পার্টনার বলে দিয়েছিল, ওর গাড়িওয়ালা সেখানেই আমাদেরকে নিয়ে গিয়েছিল। অনেকটা আমার পার্টনারের জন্যই ভালো করে আমরা মন্দির দর্শন করতে পেরেছি। তারপর চলে গেছিলাম আমরা নমঘাট, যেটাকে মানে তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্যই ভিডিওটা আমার বানানো। নমঘাট তো আমি ফার্স্ট গিয়েছিলাম, ফার্স্ট দেখছিলাম, এত সুন্দর, মানে নমঘাট মানে আমি বুঝতেই পারিনি যে এই যে সিনটা আমি কতবার শতবার রিলসে দেখি, সেই সিনটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, নমঘাটে আরতি ফারতি দেখার পর নেক্সট আমরা আবার ট্রেন ধরেছিলাম। ট্রেন ধরে কোথায় যাচ্ছি তোমরা হয়তো অনেকেই ভালো করে জানো। তো যারা জানো না তারা প্লিজ স্কিপ করো না, দেখতে থেকো ভিডিওটা।